মৎস্যপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের শোল মাছ। তবে সারা বছর এই মাছ পাওয়া যায় না। শীতের মরশুমে যখন খালবিল শুকিয়ে আসে তখনই এই মাছ পাওয়া যায়। সাধারণত আবার এই মাছ বাণিজ্যিকভাবে চাষ হয় না। এই বাংলায় যা পাওয়া যায় তা হলো প্রকৃতিগতভাবে পাওয়া। জলাশয়ে এই মাছ চাষ না করার কারণ অত্যন্ত ক্ষিপ্র প্রকৃতির এই মাছকে জলাশয়ে আটকে রাখা যায় না। একটু বৃষ্টি হলেই জায়গা বদল করে শোল মাছ। তবে বিশেষ উপায়ে শোল মাছ চাষ করা হলে অনেক লাভবান হওয়ার সুযোগ আছে। এবার সেই পথ খুঁজে নিলেন পূর্ব মেদিনীপুরের যুবক বুদ্ধদেব মাইতি। বাড়ির সামনে 4টি সিমেন্টের ট্যাঙ্ক বানিয়ে তাতে আধুনিক পদ্ধতিতে শোল মাছ চাষ শুরু করেন 1 বছর আগে। অন্ধ্রপ্রদেশ থেকে প্রথমে 5000 চারাপোনা নিয়ে এসে চাষ শুরু করেন। 8 মাসে সেই চারাপোনা বড় হয়ে উঠেছে। বর্তমানে এক একটি মাছের ওজন দাঁড়িয়েছে 1 থেকে 1.5 কেজিতে। বুদ্ধদেব জানান, চারাপোনা থেকে মাছগুলিকে বড় করতে খরচ পড়েছে 150 টাকা থেকে 200 টাকা। বর্তমান সময়ে কেজি প্রতি 350 টাকা করে বিক্রি হচ্ছে। মাছ চাষ করে আয়ের পথ খুঁজে পেয়েছেন তিনি। এখন তিনি আরো বেশি চাষের লক্ষ্য নিয়েছেন। চাষ করতে আমার সঙ্গে যোগাযোগ করবে, সফলতা পাবে এবং নিজের হাতে সবকিছু শিখে দেবো। যাতে যে কোনো পরিবেশে এই মাছটা চাষ করা যায়। জল যদি একটু খারাপ হয় কোনো প্রবলেম নেই। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সতীর 51 পীঠের এক পীঠ বর্গভীমা মন্দির রয়েছে। প্রতিদিন শোল মাছ দিয়ে ভোগ দেওয়ার চল আছে এই মন্দিরে। ফলে জেলায় শোল মাছের চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণের জন্য বাড়ির সামনে অল্প পরিসরে ট্যাঙ্কে শোল মাছ চাষ করে স্বনির্ভর হচ্ছেন মহিষাদলের খাকড়ার বাসিন্দা যুবক বুদ্ধদেব মাইতি। সেই সঙ্গে জেলার তমলুক, মহিষাদল, নন্দকুমার, হলদিয়া, সুতাহাটা প্রভৃতি বাজারে শোল মাছের খুব চাহিদা রয়েছে। বুদ্ধদেবের শোল মাছ চাষ দেখতে দূর দূরান্তের বহু মানুষ আসেন। তাদের মধ্যে অনেকে পদ্ধতি দেখে নিয়ে বাড়িতেই শোল মাছ চাষের পরিকল্পনা করেছেন। পূর্ব মেদিনীপুর থেকে রঞ্জন মাইতির রিপোর্ট, বাংলা জাগো।